নমস্কার, অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা। আজকে চলে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আমার ডেলি রুটিন শেয়ার করব। যারা যারা আমার ডেলি রুটিন দেখতে চায় তাদের জন্য আজকের এই ব্লগটি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ। আর ঘুম থেকে উঠেই আমি আমার ঘরের কাজে নেমে গিয়েছি। রান্নাঘরের কাজ কিন্তু করতে বেশি সময় লাগে না। রান্নাঘর রাত্রিবেলায় গুছিয়ে গাছিয়ে রাখি একদম ঠিকঠাক করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠলেই রান্নাঘরের কাজ করতে আমার প্রায় 1 ঘন্টার মধ্যেই সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। আমরা দুজন মানুষ, আর আমার ছেলের কেবলই 1.5 বছর বয়স, তাই ওর রান্না নিয়ে আমার বেশি চাপ থাকে না। ওকে তো আমি এখন অবধি সেদ্ধ কিংবা কখনো মাছ ভাজা, ডাল এসব দিয়ে ওকে দুপুরের খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। আর সকালবেলার ব্রেকফাস্টটা থাকে খুবই সিম্পল। কখনো চিড়া ভিজিয়ে রাখি, তার মধ্যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, কলা এসব দিয়ে ওকে খাইয়ে থাকি। তাই ঘরটা গুছিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আজকের ওয়েদারটা এত সুন্দর না, এইরকম সুন্দর ওয়েদারে ঘর গুছিয়ে রাখলে না আরও বেশি টিপটাপ এবং মনটাও বেশ সুন্দর হয়ে ওঠে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঘরের কাজগুলো সম্পূর্ণ করে নিলাম, আসবাবপত্রগুলো মুছে নিলাম। তারপরে চলে এলাম 1 কাপ চা নিয়ে বাইরের ওয়েদারটাকে এনজয় করতে। যখনই এরকম ওয়েদার থাকে না, আমার তো বেশ ভালো লাগে এরকম বাইরে এসে চা খেতে। আর সাথে যদি একটু বিস্কিট বা কিংবা কোনো রকম মুখরোচক খাবার থাকে না, তাহলে তো আরও বেশি দিনটা জমে যায়। কিন্তু সকালবেলা সেরকম কিছু বানানোর ইচ্ছে করছিল না। আর আমার বরমশাইয়ের যেহেতু ঘর থেকেই কাজ, তাই সেরকম বেশি আমার চাপ থাকে না। ছেলে এদিকে ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিশমিশ ভেজানো জলটা দিয়ে দেবো। আর ছেলের দুষ্টুমি কিন্তু প্রায় শুরু হয়েই গিয়েছে। আর সকালবেলা কিশমিশ ভেজানো জল আমিও যেমন খেয়ে থাকি, তেমনি আমার ছেলেকেও খাওয়ানোর এখন থেকে হ্যাবিট করাই। এরপরেই চলে যাব ব্রেকফাস্ট। আর এখন বাজে ঘড়িতে 8টা। আমরা প্রায় 9টা থেকে 9:30টার মধ্যেই ব্রেকফাস্টটা কমপ্লিট করার চেষ্টা করি। আজকে বানাবো খুবই একটা সিম্পল রেসিপি, সেটা হচ্ছে বেগুন ভর্তা। বেগুনের ভর্তা কিন্তু অনেকেই অনেক রকমভাবেই করে, কিন্তু আমি খুবই সিম্পলভাবে করে থাকি, সেটা খুবই কম তেলে। আর এইভাবেই রসুন, সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়েই আমি করে থাকি এরকম একটা বেগুন ভর্তা। আর সাথে থাকে যদি আলুর পরোটা কিংবা শুধু পরোটা, তাহলে তো আরও বেশি জমে যায়। আজকে বানাবো সিম্পলের পরোটা আর বেগুন ভর্তা। আর সেটা হবে একদম কম তেলে। সাথে দিলাম কালো জিরা, আর সাথে রসুন কিছু কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে এই বেগুনগুলোকে হালকা ভেজে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ঢেকে রাখবো। একা একা এগুলো দেখবেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি। সামান্য একটু চিনি দিয়ে নিলাম, না দিলেও নয়। আর আমরা একটু চিনি দিতে বেশ ভালোই বাসি সমস্ত রান্নাতেই। তার উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে নিলাম। হয়ে গেল আজকের সকালবেলার ব্রেকফাস্ট। এদিকে ছেলের জন্য খাবারের প্রিপারেশন করছি। ওর জন্য আগে থেকে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা পাকা কলা আর সমস্ত রকম ড্রাই ফ্রুটস যেগুলো আমি রাত্রে ভিজিয়েছি সেগুলো দিয়ে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। সাথে একটু গরম দুধ দিয়ে এটা সাইডে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ওকে খাইয়ে দেব। এদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনের জন্যই আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। খুবই সিম্পল এই ব্রেকফাস্টটা বানাতে, বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা দুজন মানুষ তো, তাই বেশি কিছু ঝামেলা আমি একদমই করা পছন্দ করি না। যেহেতু আমার ছেলে ভীষণ দুষ্টু, তাই আমি চেষ্টা করি খুবই সিম্পলভাবে সমস্ত রান্নাগুলো সারার। এদিকে ওর বাবা না আজকে সকালবেলায় খুবই তাজা, একদম বলতে গেলে টাটকা রুই মাছ পেয়েছিল বাজার থেকে, সেটাই নিয়ে এসেছে। ওর বাবা বলছিল যে এই রুই মাছটা নাকি জলে একদম নড়াচড়া করছিল। তাই ভাবছি যে এই তাজা রুইটা আমি ছেলের জন্য 1 পিস রেখে দিব, ওকে অর্ধেক অর্ধেক করে 2 বেলা দিয়ে দিব। তাই মাছগুলো ভালো করে ভেজে নিব। আর আজকে না মোচার ঘন্ট আর রুই মাছ এই দুটোই রেসিপি ভাবছি বানাবো। বেশি কিছু বানাবো না, কারণ রান্না করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর যেহেতু আমাকে সব কিছু সময়ের সাথে চলতে হয়, তাই আমি বেশি কিছু রান্না একদম করব না। আজকে যেহেতু নিরামিষের দিন না, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে আমিষই খেয়ে থাকি। আমরা সপ্তাহে না জানেন তো প্রায় 4টা দিনই নিরামিষ খাই, যেমন সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার। তার মধ্যে পরে বুধবার, বৃহস্পতিবার আর রবিবারে, মাত্র এই 3টে দিনই আমরা আমিষ খেয়ে থাকি। তাই আজকে যেহেতু আমিষ, তাই বেশি কিছু বানানোর চেষ্টা করব না, শুধু মাছের ঝোল আর এদিকে মোচার ঘন্ট। আর সেটা হবে তাও চিংড়ি মাছ দিয়ে। আমি এদিকে মশলার জন্য একটু টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো, সামান্য একটু জিরে দিয়ে মশলাটা বেটে নিলাম। আর এই দিয়ে মাছের
ঝোলটা করে নেব। জানেন তো, আমরা যে নতুন ঘরে এসেছি, এই ঘরে আসার পর আমার অনেক সুবিধে হয়েছে। একটা গৃহবধূ জানে যে তার জন্য সমস্ত কাজ যদি হাতের সামনে এবং সেগুলো যদি এক ছাদের নিচে থাকে তার কতটা সুবিধে হয়। আর আমার এতটাই সুবিধে হয়েছে যে আমি কিন্তু রান্না করতে করতেই দেখুন চলে এলাম এখানে। আমার ছোট্ট বারান্দা বানিয়ে নিয়েছি এটাকে। আর এখানে মাছের যে বাজারটা এনেছিল, যে ব্যাগটা, সেটাও ধুয়ে মেলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে এখানেই কেচে ফেলি। কখনো কখনো দিদিকে দিয়ে কাচাই, কারণ এখানে ওয়াশিং মেশিন নেই। ওয়াশিং মেশিনের জন্য আমাদেরকে আবার নিচে যেতে হবে। তাই আমি চেষ্টা করি যে এখানেই কেচে এখানেই মেলে দেওয়ার। এখানে মেলে দেওয়ারও খুবই সুব্যবস্থা রয়েছে। আর এই ছোট্ট খাটটার মধ্যেই যত শুকনো জামা কাপড় থাকে সেগুলো এখানেই রাখা থাকে। আর সেগুলো আমি পরের দিন যখনই আমি সময় পাই রান্না করতে করতে এখানে এসে গুছিয়ে নিই। এইভাবে করে না আমার কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না ওদিকে বসিয়ে কম আঁচে রেখে এসেছি যাতে পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা না থাকে। দেখুন আমার এই ছোট্ট ছাদটাও সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। মাছগুলো ভাজাও হয়ে গেছিলো। জানালাটা খুলে দিলাম, খুব সুন্দর হাওয়া চলছে বাইরে। এদিকে ছেলের জন্য সবজি কেটে নিচ্ছি। আজকে আমি ছেলেকে সব রকম সবজি দিয়ে ডাল সেদ্ধ করে দেবো, আর সাথে থাকবে মাছ ভাজা। ওকে কিন্তু আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকম সবজি খাওয়ানোর চেষ্টা করি, ভ্যারাইটিস রকমের সবজি, যাতে বড় হলে ওর এই সবজির প্রতি যেন কোনো রকম অরুচি না থাকে। তাই ছোট থেকেই সব রকম সবজি খাওয়ানোর এখন থেকে হ্যাবিট করছি। পাতলা পাতলা করে গাজর, কোয়াশ, বিট, সমস্ত রকম মিষ্টি আলু, এগুলো সমস্ত রকম সবজি কেটে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টা। আর 1টার মতন আমি এগুলো সমস্ত কিছু যে সবজিগুলো আছে ভালো করে ধুয়ে একটু অহরের ডাল দিব, এর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে 1টার মতন বসিয়ে দেব। এখন যখন ছেলে ব্রেকফাস্ট করবে, ওকে আমি ব্রেকফাস্টে দিয়েছি চিড়া এবং সাথে ড্রাই ফ্রুটস, কলা ম্যাশ করে। তাই ওর কিন্তু পেটটা বেশ ভরেই আছে। 2 ঘন্টা প্রায় অনায়াসে ও থাকবে। 2 ঘন্টা পরে 1টা থেকে 1:30টার মধ্যে ওকে আমি ভাত দিয়ে দেবো। তাই 1টার সময় আমি যদি ওর খাবারটা বসাই তাহলে 1:30টার মতন ওকে ভাতটা খাইয়ে দিতে পারবো। আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট, আর সেটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে। আর ওদিকে রুই মাছটা বানালাম। রুই মাছটাতে আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সব রকম মশলা যেটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম জল দিয়ে সবসময় মাছের ঝোল করার চেষ্টা করি, তাতে না রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে ওঠে। আর একটু আমি ভাবলাম যে আজকে গন্ধরাজ লেবুটাকে এভাবে একটু কুচিয়ে উপর দিয়ে দিই, গন্ধটাও কিন্তু বেশ ভালো আসে। তো আমার তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত রান্না এবং ঘরের কাজও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে না সকালবেলা কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম নিজের জন্য, সেটা কিন্তু খাওয়ারের একদম সময় হয়নি। তাই এখন একটু বসে যাব, স্নানের আগে একটু বসে নিয়ে তারপরেই স্নানে যাব। স্নান হয়ে গেছে, এখন পুজোটা করে নেব। সকালবেলা একবার পুজো দিয়ে নিয়েছিলাম, আর এখন দুপুর বাজে 1টা। ওদিকে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পুজোটা সেরে নেব। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গোপাল সেবা দিয়ে থাকি, জামা কাপড় ছেড়ে তারপরেই আমি কিন্তু গোপাল সেবা দিয়ে তারপরে রান্নাঘরে আসি। আর এখন দুপুরবেলাও একবার দিয়ে থাকি, তারপরে রাত্রিবেলা 3বার আমি সেবা দিয়ে থাকি। আর এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, এখনও আমি লক্ষ্মীর ঘট বসাইনি, তাই বৃহস্পতিবারে আমার শুধু গোপাল পূজাটা দিলেই হয়ে যায়। আমার এই মন্দিরে না রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজিও আছে, আর সাথে আছে আমার ছোট্ট গোপাল সোনা, আর ওদিকে পিছনে আছে জগন্নাথ, বলরাম, সুমিত্রা, আর উপরে আমার অনুকূল ঠাকুর যেটা আমার গুরু। এই দিয়ে আমার সিংহাসনটা সাজানো আছে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 1:30টার মতন। ছেলেকে আর বরমশাইকে খেতে দিয়ে দিব। ও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, 3টে থেকে ও কাজে বসে, প্রায় রাত 10টা 11টাও বেজে যায় কখনো কখনো। তাই সময়ের আগে ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি সবার লাস্টে একা নিজে বসে খেয়ে নিই। কারণ আমি মনে করি যে ওদের যেহেতু তাড়াহুড়ো রয়েছে, তাই ওদেরকে আগে দিয়ে দিই, তারপরে নিজে খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা, আর এখন আমি সন্ধ্যেবাতিটা দিয়ে দেব।
সন্ধেবেলা সন্ধ্যায় প্রদীপ দেওয়ার পরেই গোপালকে সেবা দিয়ে থাকি এবং শয়নও দিয়ে দিই একসাথেই। তাই সন্ধেবেলায় যে বাসনগুলো সারাদিনে আমি গোপাল সেবা দেওয়াতে ব্যবহার করেছিলাম সেই সমস্ত ঠাকুরের বাসনগুলো একবারে মেজে পুজোর ঘরটা মুছে টুছে একবারে পরিষ্কার করে রাখি, সকালবেলা যাতে কোনো রকম অসুবিধে না থাকে, একবারে সমস্ত কাজ যাতে আমি সম্পূর্ণ করতে পারি। তাই আমি পুজোর ঘরটা রাত্রিবেলায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একবারে সন্ধে প্রদীপ দেওয়ার সময় করে রাখি। আর আমার একটা প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে যে গোপালকে আমি একটু, যেহেতু খুবই গরমের দিন, তাই একটু বাইরে এভাবে করে ঘুরিয়ে নিয়ে যাই। আর আমার মা আমাকে বলেছে গোপালকে নাকি তুলসী গাছের সামনে প্রতিদিন সন্ধেবেলা করে নিয়ে আসতে। আমার গোপুসোনাকেও শয়ন দেওয়া হয়ে গেছে। রাত্রে আমরা খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরের অবস্থা কিন্তু ঠিক এরকম হয়ে দাঁড়ায়। আর রান্নাঘরটা যদি রাত্রিবেলা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে সকালবেলা দেখবেন যে নিজেকে কিন্তু একদম ফ্রেশ মনে হয়, আর রান্না করার এবং ঘরের কাজ করার একটা আলাদা এনার্জি আসে। তাই আমি রাত্রিবেলায় রান্নাঘর একদম টিপটাপ করে গুছিয়ে রাখি। আমার ঘরে দিদি রয়েছে, দিদি এসে বাসন মেজে দেয়, কিন্তু তবুও আমি দুপুরের বাসনটাই শুধু দেওয়ার চেষ্টা করি, যেটা দুপুরে রান্না করার পরে বেরোয়। কিন্তু রাত্রির বেলার বাসনগুলো যে থাকে না, সেগুলো আমি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর একদম টিপটাপ করে রাখার চেষ্টা করি। এতে আমার মনে হয় যে আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশান লাগে এবং রান্নাঘর টিপটাপ থাকলে না দেখতেও সেটা বেশ ভালো লাগে। আর সকালবেলা কিন্তু রান্না করার একটা আলাদাই ফুরফুরে মেজাজ থাকে। তো আমার রান্নাঘর পুরোপুরি গুছিয়ে রাখার পর আমার যেটা ডেলি রুটিন থাকে রাত্রিবেলা করে, সেটা হচ্ছে রান্নাঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার পর 1 গ্লাস দুধ ছেলের জন্য রেডি করি। ওকে যেহেতু 1 বছর পর থেকে ডক্টর বলেছে গরুর দুধ দিতে, তাই প্রতিদিন ওকে আমি 1 গ্লাস করে রাত্রে ঘুমানোর সময় গরুর দুধ দিয়ে থাকি। তো এখন রান্নাঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এতক্ষণ কিন্তু সেরকম ভালো লাগছিল না, পুরো ছড়ানো ছিল, তাই গুছিয়ে টিপটাপ করে রেখেছি। শুতে যাওয়ার আগে ওর জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে নেব, আর এটা সকালবেলা করে ওকে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকে আমার ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।